এখন এবার ব্রেকফাস্ট খাওয়া হবে। কিছু আমাদের পাশের বাড়ি, কালকে বার্থডে আছে, তারই প্রিপারেশন। এখন বিকেলবেলা ঈশান আর আমি বেড়াতে বেরিয়েছি। বার্থডে নিয়ে অনেকগুলো ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে ছোটোখাটো ভোজ করতে কেরালাতে কীরকম খরচ হয়। আর এখন ভেতরে সবজিপাতি কাটা চলছে, রান্নাবান্না ভোর ভোর শুরু হবে, তো তার আগে থেকে সমস্ত কিছু প্রিপারেশন চলছে। এই যে আমার মম চলে এসেছেন, মঞ্জু দিদি, সবজি কাটা চলছে। এটা হচ্ছে আবিয়াল হবে, এটা ওল খেও না, ধরবে গলা। না এটা কি, না এটা কলা। നിങ്ങൾക്ക് ബിരിയാണി ആയിരുന്നു. ആരെ പറയൂ, ഞാൻ കണ്ടടി നിന്റെ വീഡിയോ. আনো এই হচ্ছে সমস্যা, বুঝলেন? মানে আমি ভিডিও যা দেব আর কি, সবাই গ্রামের লোক জেনে যায় আর আমাকে আমি বকা খাই। বার্থডে বয়, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এখন যাচ্ছে আমাদের বাড়ি, ওই বাচ্চাটাকে দেওয়ার জন্য একটা গিফট আছে, সেটা সারপ্রাইজ গিফট আমাদের বাড়িতে রাখা আছে, এখন সেটাই আনতে যাচ্ছে। আর এই যে হচ্ছে সারপ্রাইজ গিফট। এখন ঘরোয়া পুজো দেওয়া হবে। আমাদের মতোই প্রসাদ সাজিয়ে, ফুল প্রদীপ জ্বালিয়ে ভক্তি ভরে ভগবানকে ডাকা হয়। এই সুন্দর ঐতিহ্য দুই জায়গাতেই এক অদ্ভুত মিল খুঁজে দেয়। কলা পাতার ওপরে সুন্দর করে সাজানো হচ্ছে গুড়, চিড়ে, খই, নারকেল আর কলা। এখানকার ভাষায় এই আয়োজনকে গণপতি হোমের অংশ হিসেবে করা হয়। এরপর প্রদীপ জ্বালিয়ে ফুল ও মালা দিয়ে ভগবানকে সাজিয়ে ভক্তি ভরে প্রার্থনা করা হবে। তারপরে শুরু হবে নারায়ণী পাঠ। এই নারায়ণী পাঠ গ্রামের মহিলারা পাঠ করবেন। এদিকে রান্নাবান্না চলছে একদম ঘরোয়াভাবে, মানে পাড়া প্রতিবেশী আর নিকট আত্মীয়। তো এই রকম ছোটোখাটো ভোজে কীরকম কী খরচা হয় সেটাই আপনাদের বলবো। আর যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা জেনে গেছেন যে এখানে জন্মদিন, বিয়ে, এই অনুষ্ঠানগুলোতে নিরামিষ খাওয়া দাওয়া হয়। ভাতের সাথে 2-3 রকমের ভাজা, সবজি, ডাল, পাঁপড়, আচার, পায়েস। এখানে মিষ্টি হয় না, মিষ্টির পরিবর্তে দেয় পায়েস। কেউ কেউ 2 রকম 3 রকমের করে, কেউ আবার 1 রকম। একদিকে বাড়ির ভেতরে জন্মদিনের আয়োজন চলছে নিজের ছন্দে, আর বাড়ির বাইরে কেরালার গ্রামের সকালও ঠিক তেমনই নিজের গতিতে এগিয়ে চলছে। ছোট বাচ্চারা ভ্যানে করে স্কুলে যাচ্ছে, কেউ আবার কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে স্কুলের পথে, কেউ বাইকে করে কাজে বেরিয়ে পড়ছেন, কেউ দিনের শুরুটা করছেন 1 কাপ চা আর 2-4 কথার আড্ডা দিয়ে। আমার এই দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে। একটা বাড়িতে আনন্দের অনুষ্ঠান চলছে, অথচ তার চারপাশের জীবন একটুও থেমে নেই। গ্রামের নিজস্ব ছন্দে সব কিছু চলতেই থাকে। মনে হয় জীবনের আসল সৌন্দর্য হয়তো এখানেই। কারো বাড়িতে উৎসব, কারো দিনের শুরু, আর সব মিলিয়ে একটা সাধারণ দিনের মধ্যেই লুকিয়ে থাকে অসাধারণ সব মুহূর্ত। এই যে আমাদের বার্থডে বয়ের জন্য একটা গিফট এনেছিলাম, একটা সুন্দর জামা কিনেছি ওর জন্য। সামনে ওনাম আসছে, আপনাদের সাথে আর শেয়ার করলাম না, আমার এই দেখাতে না খুব লজ্জা লাগে। আর আমাদের বার্থডে বয় এদিকে ঘুমিয়ে পড়েছে, সেই কোন ভোরবেলা থেকে উঠেছে ছেলেটা।
এই নারায়ণী পাঠ 8:30 থেকে শুরু হয়েছে সকাল, এটা একদম সেই বিকাল 4টে পর্যন্ত চলবে। মাঝে খাওয়া দাওয়া, এখন এই সবাই ব্রেকফাস্ট খাওয়ার জন্য এখন বেরিয়েছেন, তারপরে আবার শুরু হবে। যেহেতু এটা মালায়ালাম ল্যাঙ্গুয়েজে, তাই আমি পুরোটা রেকর্ড করলাম না, কারণ আমরা তো কিছু বুঝতে পারবো না, বোর লাগবে। কিছু আর আমিও এবার খেতে বসবো। শটটা নিয়ে নিই আগে। ইডলি, সাম্বার আর নারকেলের চাটনি। সবাই যদি মাথাতে একটু ফুল লাগাতেন তাহলে আরও ভালো লাগতো, কিন্তু সবাইকে খুব স্নিগ্ধ লাগছে বলুন। আর এখানকার মহিলাদের কাছে মানে কত রকমের যে ট্রেডিশনাল শাড়ি দেখতে পাবেন, মানে তার ঠিক নেই। আমি একদিন আপনাদেরকে আমার শাশুড়ি মায়ের যে কালেকশন আছে, মানে এখানকার যে ট্রেডিশনাল বিভিন্ন রকমের ডিজাইন, আর এই শাড়িগুলো এত সফট, একদম কটনের যেগুলো, সেগুলো খুব নরম আর পরে খুব আরাম পাওয়া যায়। আর বিভিন্ন দামের পাওয়া যায় আর কি, 500 টাকাও পাওয়া যায়, 1000 টাকা, 2000, 5000, যেমন নেবেন। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তাই বললাম। ভোজ খাওয়ানো হবে কলা পাতায়, তাই বাগান থেকে কলা পাতা কেটে আনা হলো। এবার এগুলোকে ধুয়ে ভালো করে মুছে তারপরে পরিবেশন করা হবে। আজ প্রায় 70 জনের রান্না হয়েছে। মেনুতে রয়েছে ভাত, 2-3 রকমের ভাজা, আভিয়েল, সাম্বার, পুলসেরি, পাচ্চেরি, কয়েক রকমের আচার, পাঁপড় আর 1 রকমের পায়েস। এখানকার বাজার দর অনুযায়ী হিসাব করলে এই ধরনের একটি ঘরোয়া সাদ্যার খরচ প্রতি প্লেট আনুমানিক 140 থেকে 180 টাকার মধ্যে পড়তে পারে। সেই হিসেবে 70 জনের জন্য মোট খরচ দাঁড়ায় 10 থেকে 12,000 টাকার মতো। অবশ্য এটা মানে জানতে হবে কে কোথা থেকে বাজার করেছেন, কি মানের উপকরণ ব্যবহার করেছেন এবং মেনু কতটা বড়, তার উপর খরচ কিছুটা কম বেশি হতে পারে। আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে খুব বেশি জাঁকজমক ছাড়াই সবাইকে একসাথে বসিয়ে এই আন্তরিকভাবে খাওয়ানোর এই সুন্দর আয়োজনটা। কি আছে একবার দেখিয়ে দিই। রকমের চিপস, তোরেন মানে ভাজা, করলা ভাজা, আচার, এটা হচ্ছে আবিয়াল, পায়েস, আর এটা হচ্ছে টিয়েল, এটা একটা আচার, পাচ্চেরি, এটা আদার আচার, কলা। আজকাল অনেক জায়গাতে গোল টেবিল আর ডাইনিং স্টাইলে খাওয়ানোর চল বেড়েছে, কিন্তু এখানে এখনও সেই পুরনো দিনের মতো লম্বা লম্বা টেবিল আর সারি সারি চেয়ারে বসেই সবাইকে খাওয়ানো হয়। এই দৃশ্যটা দেখলেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমাদের গ্রামেও কাকুদের বিয়ে, পিসির বিয়ে কিংবা যে কোনো বড় অনুষ্ঠানে ঠিক এইভাবেই সবাইকে এক সারিতে বসে খাওয়ানো হতো। এত বছর পরে কেরালায় এসে আবার সেই একই দৃশ্য দেখতে পাই। তাই আমার কাছে এটা শুধু খাওয়ার ব্যবস্থা নয়, ছোটোবেলার অনেক স্মৃতিও যেন ফিরে আসে। আর একটা বাস্তব কারণও আছে, কলা পাতায় সাদ্যা পরিবেশন করতে এই লম্বা টেবিলের ব্যবস্থা খুবই সুবিধাজনক, তাই এখনও এই প্রথা বেঁচে আছে। তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।